নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার। আজকে আমি ছায়া প্রকাশনী সলভ করেছি রাষ্ট্রবিজ্ঞান। তো দেখতে পাচ্ছ এখানে যে মডেল কোশ্চেন যে সেটগুলো আছে সেই মডেল কোশ্চেন সেটগুলো কিন্তু সলভ করে দেবো, যাকে বলে মডেল কোশ্চেন পেপার। তো দেখো এগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথা বলবো, ভালো করে শোনো আমি কি বলছি। দেখতে পাচ্ছ নিমাই প্রামাণিকের বই। সব থেকে তোমাদের কাছে যে কথাটা বলবো সেটা কি বলো তো, সেটা ছিল তোমাদের কাছে অনুরোধ করছি আমার ফেসবুক পেজকে তোমরা ফলো করো। তো দেখো ফেসবুক পেজ সজল ভট্টাচার্যা। তো দেখতেই পারছো এখানে এখানে কিন্তু আমরা বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তাগুলো বলে থাকি, যেখানে তোমরা তোমার মা বাবা ভাই বোন সবাই দেখতে পারবে, ঠাকুরদা কাকা জ্যাঠা সবাই দেখতে পারবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সলভ করাচ্ছি। আর আমাদের এসবি একাডেমিক সেন্টারের লিঙ্কটা কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক, মানে আমার নাম সজল ভট্টাচার্যা, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমাদের ইউটিউবে দেওয়া আছে। আমি দেখো ছবিটা ভালো করে দেখে নাও, ঠিক আছে, সাইডে দিয়েছি আমি। তাহলে আলোচনা করে যাচ্ছে মডেল কোশ্চেন পেপার সেট 1। প্রথম প্রশ্ন দেখা যাক কী বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ঠান্ডা লড়াই যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন ফ্রেডম্যান। দুই দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয় 1961 সালে। ঠিক আছে, আমার ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে, সজল ভট্টাচার্য। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর পরে প্রশ্ন বলেছে নিচের চারটি বাক্যের মধ্যে সঠিক ক্রমে সাজিয়ে একটি অর্থপূর্ণ পরিচ্ছেদ গঠন করো। তো দেখো এখানে কিন্তু সাজাতে হবে, প্রথমে কিন্তু 3 হবে, ঠিক আছে। সাজাতে হবে অঙ্ক, মানে এটাকে সাজাতে হবে ভালো করে দেখো। প্রথমে এটা হবে যে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য ছিল নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি সমর্থন, এটা 1 নম্বরে হবে। তারপরে হবে এইটা হবে জোট নিরপেক্ষ, তারপরে এটা হবে 3-এরটা হবে, 1-এরটা হবে সরি, তারপরে হবে 2-এরটা হবে, তারপরে হবে 4-এরটা। অর্থাৎ প্রথমে অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। দেখতেই পাচ্ছ বি এর অ্যান্সার। তো দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমসে কম। তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া চলতে পারি নাকি বলো তো। আর আমার ফেসবুক পেজ যেটা আছে সজল ভট্টাচার্য, দেখো লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে। তোমাদের ফলো করা খুবই দরকার, ঠিক আছে, কারণ সেখানে কিন্তু আমি বিভিন্ন শিক্ষা নিয়ে কথাগুলো বলে থাকি, শিক্ষণীয় কথা। পরে বসে বিবৃতি 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ হয়। বিবৃতি বি কী বলছে, কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের শত্রু ছিল, সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি। তো দেখো অ্যান্সার সি হবে, বিবৃতি ইয়ে সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, ঠিক আছে, অ্যান্সার সি হবে। চলো আমাদের পরের প্রশ্ন, এসবি একাডেমিক সেন্টার ঝড় চলছে বলছি তো। বিবৃতি কি বলেছে, ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। যুক্তি কি বলেছে, ন্যাটো ইউরোপ কমিউনিস্ট প্রভাব প্রতিরোধের জন্য গঠিত হয়। এর বিকল্প সমর্থকের অ্যান্সার হবে এ হবে, এ এবং আর উভয় সঠিক। আর এর ব্যাখ্যা ঠিক আছে, বুঝতে পারছো, আর এর সঠিক ব্যাখ্যা অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে হবে, কারণ না করলে তোমরা বিপদে পড়ে যাবে। কারণ আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা সলভ করাবো। যদি পেপার পেতে চাও তাহলে কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু সাপোর্ট করতে হবে। এসবি একাডেমিক সেন্টার সাপোর্ট না পেলে, তোমাদের সাপোর্ট আমারও দরকার, তোমাদেরও দরকার। তো দেখো ন্যাটো প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1949 সালে। 2-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, 3-এর অ্যান্সার হবে ই এর অ্যান্সার হবে, 4-এর অ্যান্সার কোরিয়া যুদ্ধ হবে 1950 সালে, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সরাসরি সব আমি সলভ করে দিচ্ছি, ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। 1 সেকেন্ড, এটা তো হয়ে গেছে। দেখো এই যে সেট 2, ঠিক আছে, সেট 2টা দেখে নাও। আমাদের পরের প্রশ্ন দেখো মডেল কোশ্চেন, দেখতে পাচ্ছি মডেল কোশ্চেন পেপার সেট 2 যেটা বলেছে, সেট 2টা আমি পরের দিন সলভ করে দেবো। এখানে যেটা বলেছে বিবৃতি বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ছিল ঠান্ডা লড়াইয়ের প্রধান শক্তির মধ্যে কোনো পক্ষ না নেওয়া। তো দেখো অ্যান্সার আর বিতে কী বলেছে, বিবৃতিতে যে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠাতা দেশগুলি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র জোটের সদস্য ছিল। তো দেখো ব্যাখ্যা বিবৃতি ইয়ে সত্য বিবৃতি বি মিথ্যা, ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন বলেছে সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদ একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 111টি ধারা। 9 দাগে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন আহ্বান করেন, অ্যান্সার হবে মহাসচিব। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিব বলেন, অ্যান্সার হবে বিশ্ব বিবেকের প্রতিভূ। 11 দাগের প্রশ্ন নিচের ঘটনাগুলি সঠিক ক্রমে সাজাও। তো দেখো প্রথমে হবে 4-এর অ্যান্সার জাতিসংঘ। প্রথমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল
তারপরে হয়েছিল বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে এক একটা মানে ইসিও এসওসি গঠন করা হয়েছিল। অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো, খুব সুন্দর করে অ্যান্সারগুলো দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার হবে এর অ্যান্সার। 12 থেকে প্রশ্ন, বিবৃতি দুটির মধ্যে সঠিক বিবৃতি সম্পর্কটি নির্বাচন করো। এখানে যেটা বলেছে দেখতেই পারছো, প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ইউনিসেফ শিশুদের অধিকার রক্ষা ও সুসংস্থার জন্য কাজ করে। বিবৃতি বি বলেছে ইউনিসেফ শুধু শিক্ষা স্বাস্থ্য কার্যক্রমে জড়িত। তো তোকে ব্যাখ্যা সি হবে, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, এইটা হবে, ঠিক আছে, এটা হবে। চলো আমাদের পরের প্রশ্ন। আর নেক্সট কোশ্চেন বলেছে 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন বলেছে বিবৃতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি যাচাই করে। বিবৃতি, বিশ্ব ব্যাংক উন্নয়নশীল দেশগুলির ঋণ প্রদান করে। যুক্তিতে কী বলছে, বিশ্ব ব্যাংক বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে। তো দেখো, এটা অ্যান্সার হবে এর অ্যান্সার। এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 14 থেকে প্রশ্ন। বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ দেখে কী বলছে, জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। আর বিতে কী বলছে, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে। দেখো, এবার আমি 14 দাগের যে প্রশ্ন আছে, 14 দাগের প্রশ্নটা সলভ করে দিচ্ছি, ভালো করে দেখো আমি কি বলছি। প্রথম প্রশ্ন বলেছে 14 দাগের বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। বিবৃতি বিতে কী বলেছে, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দুটি বিবৃতিই কিন্তু সত্য। দেখো, আমি একটা কথা বলছি তোমাদের কাছে, বলছি যে আমার ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, সেটাকে অবশ্যই ফলো করবে। তার লিঙ্ক কিন্তু ইউটিউবে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ সজল ভট্টাচার্য। এবং তার আগে কিন্তু আমার থাম্বনেলটা দিয়েছি ফেসবুক পেজের, আর সেখানে তোমরা কিন্তু সমস্ত ধরনের কথাবার্তা মানে কি তোমাদের যে সমস্ত কথাবার্তা যেগুলো আছে সেগুলো আমাকে ডাইরেক্ট ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমি প্রতিদিন ভিডিও পোস্ট করি, সেখানে কিন্তু বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা যেগুলো তোমার ভবিষ্যৎ জীবনকে অনেকটা ত্বরান্বিত করবে, সেটা কিন্তু অবশ্যই ফলো করবে ফেসবুক পেজকে। এটা দেখো, বর্তমানে বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা 189। 16 থেকে প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। পরে প্রশ্ন 17 থেকে, সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে 1979 সালে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। 18 থেকে, রাসায়নিক অস্ত্র সম্মেলন হয় 1992 সালে। 19 থেকে, ঘটনাক্রমে সাজাও। তো দেখো, এটা তো তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি কেমন করে সাজাতে হবে। প্রথমে কিন্তু এর অ্যান্সার হবে 4-এর অ্যান্সার। ঠিক আছে, প্রথমে 4-এর অ্যান্সার হবে, তারপরে 5-এর অ্যান্সার হবে, তারপরে 1-এর অ্যান্সার হবে, তারপরে 2-এর অ্যান্সার হবে, তারপরে 3-এর অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। 20 থেকে প্রশ্ন কী বলেছে, বলেছে বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি নির্বাচন করো। সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সম্পর্কে প্রভাবিত করে। বি থেকে কী বলেছে, সন্ত্রাসবাদের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয়। অ্যান্সার ডি আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, 21 জায়গায় যে প্রশ্ন বলেছে, কি বলেছে, পরিবেশগত নিরাপত্তা আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরে বলেছে শিল্পায়ন ও নগরায়নের ফলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। অ্যান্সার হবে এর অ্যান্সার। এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, দেখতেই পারছো। এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করাবো। এবার দেখো, পরের প্রশ্ন 22 জায়গায় প্রশ্ন, বিবৃতি দুটির উপর ভিত্তি করে একটি সঠিক উত্তরটি নির্বাচন করো। সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে 1979 খ্রিস্টাব্দে। বিতে বলেছে বৈশ্বিক নিরাপত্তা ধারণার উৎপত্তি হয় 20 শতকের 17 দশকে। অ্যান্সার এর অ্যান্সার, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, একদম এসবি একাডেমিক সেন্টার পাওয়ার চলছে আজকে। 23 থেকে প্রশ্ন, গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে 30 মে 1987। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার সাপোর্ট চাই। 24 থেকে, অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের আন্দোলন কী নামে পরিচিত তোমরা জানো। এই যে কোশ্চেনটা আছে, দেখো একটা কথা বলছি, শোনো তোমাদের আমি কী বলছি। হ্যালো, শুনতে পারছো? তো দেখো, আমাদের 25 থেকে প্রশ্ন করেছে, অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনে আন্দোলন নামে পরিচিত। তোমরা লিখবে বিশাল অন্ধ্র আন্দোলন নামে পরিচিত, বিশাল অন্ধ্র। ঠিক আছে, বিশাল অন্ধ্র নামে পরিচিত। তোমরা কিন্তু অ্যান্সার লিখবে এর অ্যান্সার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্নে কি বলেছে, 25 দাগের প্রশ্ন। ঠিক আছে, চলো 25 দাগের প্রশ্ন কি বলেছে। 25 দাগের প্রশ্ন বলেছে, এখানে বলেছে ম্যাচিংটা করতে হবে। দেখো, ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা, অ্যান্সার বিএসএ ভারত এবং পাকিস্তান। তারপরে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন ভারত, পাকিস্তান, বাংলাদেশ।
ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে সীমানা নির্ধারণ, অ্যান্সার হবে হিমাচল প্রদেশ, আর এটা হবে সি এর আনসার। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হবে, ঠিক আছে। এখানে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দণ্ডকারণ্য প্রকল্প পশ্চিমবঙ্গের শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা হয়। আর বৃত্তি বলেছে শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে কাজ করে। বিবৃতি এ, বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 7 থেকে বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ কী বলছে, সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যের সংযুক্তিকরণের প্রধান ভূমিকা পালন করে। বিবৃতি বি, দেশীয় রাজ্যের সংযুক্তিকরণে লর্ড ব্যাটেনের সমর্থন ছিল। অ্যান্সার হবে সির আনসার, দুটি বিবৃতি সত্য, দুটি বিবৃতি সত্য, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন বলেছে রাজনৈতিক দলের প্রধান কাজ কি? জনগণের সমস্যাগুলি তুলে ধরা, আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা, জনমত গঠন করা। অ্যান্সার হবে টেন আনসার, উপরের সবগুলি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 29 দাগের প্রশ্ন কী বলেছে, একটি দল যে নির্বাচনে রাজ্য বিধানসভার মোট ভোটের কমপক্ষে 6% ভোট পায়, কমপক্ষে ড্যাশটি আসনে জয়ী হয়, তাকে রাজ্য দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দুটি, ঠিক আছে। আর চলো আমাদের পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। বিবৃতি বলেছে দুটির মধ্যে সঠিক সম্পর্কটি নির্বাচন করো। তো এখানে বলছে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়। বিতে বলেছে রাজনৈতিক দলগুলি জনগণের মতামত অনুযায়ী নীতি প্রণয়ন করে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে বিবৃতি এ, বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 31 দাগের প্রশ্ন কী বলেছে, এক সেকেন্ড, 31 দাগের যে প্রশ্ন বলেছে শুনতে পারছো? বিবৃতি রাজনৈতিক দলগুলি নির্বাচিত প্রতীক ব্যবহার করে, প্রতীকগুলি ভোটারদের জন্য দলগুলি পরিচিত সহজ করে। অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? হ্যালো হ্যালো, হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি। ওহো আমার না ক্লাস আছে বাবু, প্লিজ। আর মাত্র 5-7খানা কোশ্চেন আছে, সলভ করতে পারলাম না, আমি পরের দিন করে দেবো, ঠিক আছে। খুব ইমার্জেন্সি, আমার টাইম লাগছে, ঠিক আছে। আমি তোমাদের ভয় নেই, আমাদের ভিডিওটা দেখো, এরপরের দিন আমি পুরো সব সলভ করে দেবো, একদম কথা দিলাম, পুরো পাক্কা কথা দিলাম, সলভ করে দেবো আমি। আর থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের প্লে লিস্ট ফলো করবে আর আমাদের এসবি একাডেমিক সেন্টারকে অবশ্যই ফলো করবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।